আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। এবারে বিস্তারিত খবর। 2551 জন আসাম পুলিশ কমান্ডোর 2551 জন আসাম পুলিশ কমান্ডার ঐতিহাসিক পাসিং আউট প্যারেডে যোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া উদয়শঙ্কর গোস্বামী ও শান্তনু নায়েককে সংবর্ধনা জানালো গ্রিন অরণ্য। সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলনের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় আলোচনা সভা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব উপলক্ষে দুদিনের কার্যক্রমের সূচনা করিমগঞ্জে। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সিল সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থ্রেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিল সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিল সিরাপ, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। 2551 জন আসাম পুলিশ কমান্ডোর ঐতিহাসিক পাসিং আউট প্যারেডে যোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসাম আজ একটি ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেছে, কারণ 5টি নতুন ব্যাটালিয়নের 2551 জন আসাম পুলিশ কমান্ডো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে পাসিং আউট প্যারেডে অংশ নেন। এটি প্রকৃতপক্ষে একটি বিশেষ আইন প্রয়োগকারী ইউনিট, যেহেতু নতুন আসাম পুলিশের কমান্ডোরা ভারতীয় সেনাবাহিনী এবং আসাম পুলিশ উভয়ের দ্বারা প্রশিক্ষিত হয়েছেন। গুয়াহাটির সরুসরে স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে কমান্ডোরা মার্শাল আর্ট, অপহৃত উদ্ধার, যুদ্ধের দক্ষতা, বিদ্রোহ বিরোধী অভিযান, সাহসী অভিযান যেমন চপার থেকে ছিটকে গিয়ে উদ্ধার অভিযানকে চ্যালেঞ্জ করার মতো সাহসী অভিযানের ক্ষেত্রে তাদের দক্ষতা প্রদর্শন করেন। মূল বক্তৃতা প্রদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চ্যালেঞ্জিং সময়ে শক্তিশালী বাহিনী এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করার জন্য আসাম পুলিশের প্রশংসা করেন। শাহ বলেন, আসাম পুলিশ গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আজ 2551 জন নতুন নিয়োগকারী আসাম পুলিশে যোগদান করবেন। আমি আশা করি একটি নতুন শক্তি ও সাহস যোগাবে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে শান্তি যে স্থায়ী হয়েছে তা নিয়ে অভিনন্দন প্রকাশ করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর বক্তৃতায় বলেন, কমান্ডো ব্যাটালিয়ন এখন মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছেন যুদ্ধ, অভিযান এবং শান্তি বজায় রাখার জন্য। আমি আশা করি কমান্ডোদের জন্য আসাম পুলিশের মান বাড়বে। আসাম পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো রাজ্য বাহিনীর কমান্ডো ব্যাটালিয়নগুলিকে সেনাবাহিনী দ্বারা বিভিন্ন সামরিক দক্ষতা সহ 72 ঘন্টা বেঁচে থাকার কৌশলের সাথে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা তাদের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষমতা দেবে। हमारे कमांडो सहयोगियों के परिजनों को बधाई देना चाहता हूं एवं उनका यहां स्वागत करता हूं। आर्मी के सभी अधिकारियों एवं प्रशिक्षण स्टाफ का भी स्वागत एवं धन्यवाद देना चाहता हूं कि आपने हमारे हीरे जैसे जवानों को कमांडो के रूप में तराशने का कार्य सुचारू रूप से संपन्न किया है। অতি উচ্চ খাপৰ আৰু কঠোৰ প্ৰশিক্ষণ সমাপ্ত কৰা অসম আৰক্ষীৰ 2551 গৰাকী কমাণ্ডোৱে আজি প্ৰদৰ্শন কৰিব তেওঁলোকৰ অটল উদ্যম,
दक्षता और उज्जीवित शक्ति। निश्चित रूप से असम के सामने आने वाली हर चुनौती का आप सामना करेंगे, उसका मेरा विश्वास है। एक प्रकार से देखें तो असम पुलिस ने पूरे भारत में सबसे ज्यादा चुनौतियों का सामना किया है। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া উদয়শঙ্কর গোস্বামী ও শান্তনু নায়েককে সংবর্ধনা জানালো গ্রিন অরণ্য। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া শিলচরের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব উদয়শঙ্কর গোস্বামী ও শান্তনু নায়েককে সংবর্ধনা জানালো গ্রিন অরণ্য নামক সামাজিক সংস্থা। শনিবার শিলচর এলোরা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রিন অরণ্য সংস্থা তরফে স্বর্ণালী চৌধুরী, প্রদীপ বণিক সহ অন্যান্যরা ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য তাদের অভিনন্দন জানান। সংবর্ধনা প্রদান করায় উদয়শঙ্কর গোস্বামী ও শান্তনু নায়েক সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এদিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব। রামের জীবনী নিয়ে আমরা যে রাম রাজ্য কল্পনা করি, রামের জীবনী পুরুষোত্তম রাম ধরা হয়, সেটার জন্য আমরা আজকে শিলচর থেকে যে গিয়ে এখানে প্রাণ প্রতিষ্ঠার সময় থাকব, সেটার জন্য আমি নিজেকে জীবন ধন্য মনে করছি। আর আপনারা আমাকে যে উৎসাহ দিচ্ছেন, সেই উৎসাহের পরিপ্রেক্ষিতে একটাই কথা বলবো যে আমরা রামময় হয়ে গেছি, আমাদের মধ্যে আর কোনো কিছু দ্বিতীয় কিছু নেই। আজকে আমরা রাম ছাড়া আর কিছু করতে পারছি। সবাইকে আমার নমস্কার রইল। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে শিলচর এনএন দত্ত রোড স্বর্ণশিল্পীদের তরফে বিভিন্ন কর্মসূচির আয়োজন। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে শিলচর এনএন দত্ত রোড স্বর্ণশিল্পীদের তরফে এক সভার মাধ্যমে হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হলো। সংবর্ধনা প্রাপকরা হলেন গৈরিক ভারতের কর্মকর্তা মণিভূষণ চৌধুরী, বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ, কর সেবক উমাকান্ত চন্দ, রতীশ দাস সহ অন্যান্যরা। সংবর্ধনা সভা শেষে স্বর্ণশিল্পীদের তরফে এক বাইক র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ের পয়েন্টে গিয়ে শেষ হয় বাইক র্যালি। এরপরে পুরা ঢুকে আমরা করলাম, যেভাবে বড় বড় পাইপ আছে ভেঙে মাটি ঢুকতেছিল, এরপরে ঢুকে বা সাবল গেঞ্জি নিয়ে ভাঙা হলো। এরপরে আমরা গেলাম রাত্রেবেলা করলাম ওই রামলালাকে একটা করে গাছুই দিয়ে কোনো রকম শুরু হয়ে গেছে। 22 তারিখ আমাদের সেই সম্পূর্ণ আনন্দ উৎসব নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। তো মানে অনেক অনেক খুশি হচ্ছে। তো রিপোর্টাররা কালকে জিজ্ঞেস করছিল যে এই যে জিনিসটা প্রেশার কুকার যে থাকে না, প্রেশার কুকারের মধ্যে যখন প্রেশার হতে থাকে তখন যদি এটাকে না আবেগ, সেই আবেগের গভীর প্রকাশ এই যে আপনার সব থেকে দেখছেন যে সাজানো হচ্ছে, সবার মনে যে অন্তর থেকে যে এটা বেরোচ্ছে জয় শ্রীরাম, মন থেকে বলছে সবাই জয় শ্রীরাম। এটাকে কেউ বিয়ে করে বলছে না, আগে হয়তো ভয় পেয়ে বলতো না, কিন্তু এখন ভারতবর্ষের সিচুয়েশন এরকম আছে যে কেউ জয় শ্রীরাম বলতে ভয় পায়। সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা। বেশ ঘটা করে শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে শনিবার শুরু হলো সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনীর দ্বিবার্ষিক সাধারণ সভা এবং শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন। এদিন বিকেলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। ছিলেন সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস, সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেটের সাংস্কৃতিক মহাজোট সভাপতি শামসুল আলম সেলিম, শিলচর কমিটির সভাপতি কিশোর ভট্টাচার্য, সম্পাদক সন্তোষ কুমার চন্দ, উপসভাপতি মঞ্জুল দেব ও রজত ঘোষ, রূপম নন্দী পুরকায়স্থ, সত্যজ্যোতি দেব, দীপক সেনগুপ্ত প্রমুখ। শনিবার 11:30 থেকে সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিকেলের পর্বে ছিল অতিথি বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান। উন্মোচন হয় অনুষ্ঠানের স্মরণিকা সুন্দরী শ্রীভূমি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় আনন্দম
উধারবন্দ রামানুজ গুপ্ত কলেজ ও শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখা, শ্রীহট্ট সম্মিলনী বদরপুর শাখা, শ্রীহট্ট সম্মিলনী মুম্বাই শাখা, কলাক্ষেত্র মিউজিক কলেজ, নৃত্যনীর করিমগঞ্জ, এছাড়াও শ্রীহট্ট সম্মিলনী করিমগঞ্জ শাখা, সংস্কার ভারতী শিলচর ইয়ত কয়ার, শ্রীহট্ট সম্মিলনী হায়দ্রাবাদ শাখা, বাংলাদেশের সূর্যলাল দাস শিলচরের ফকিরা গানের দল, ছিল হাস্যকৌতুক রঙ্গরসের গপ। সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলনটা কি? এটা হলো একটা অরাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা। ঐতিহ্যশালী সিলেটের সংস্কৃতি, কৃষ্টি প্রচার এবং প্রসার তার কাম্য। আমরা যদি একটু ইতিহাসের দিকে দেখি, ফাইয়েন হিউয়েনসাং ইবন বতুতা পরিব্রাজকের ইতিহাস পড়ি, ওরা কিন্তু বারবার বলেছেন, ওরা সিলেট ঘুরেছেন এবং বলেছেন এত জ্ঞানী গুণী সমাহার ভারতবর্ষের নালন্দার পরে আর কোথাও পাওয়া যায়নি। আমরা যারা সরিয়া ছিটাইয়া আসি বিভিন্ন জায়গা, উৎসবের সুযোগে আমরা একত্রে মিলিত হইলাম। আমরা আমরা সংস্কৃতি, আমরা পরম্পরা, আমরা ঐতিহ্য নিয়ে আলোচনা করলাম। আমরা নির্দিষ্ট কিছু খাওয়া দাওয়া আছে, এটাও চললো সাথে সাথে। সিলেটিরা যখন যেখানে থাকে ওরা একসঙ্গে থাকার চেষ্টা করে, সেই মানসিকতা নিয়ে নানা ভারতের নানা জায়গায়, হোল ওয়ার্ল্ডের নানা জায়গায় শ্রীহট্ট সম্মেলনী গড়ে উঠেছিল। কলকাতায় প্রথম হয়েছিল 1876 সালে, তারপর সিলেটে হয়েছিল 1906 সালে। এই যে সবাই এত যে শ্রীহট্ট সম্মেলনে আছে, তাদেরকে একটা বৃহত্তর গণ্ডিতে এনে পারস্পরিক সহমর্মিতা ও সহকর্মিতার মধ্যে সবাইকে মানব সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে গড়ে উঠল 2006 সালে অল ইন্ডিয়া ফেডারেশন অফ শ্রীহট্ট সম্মেলনী। কাদের ইয়েতে? দক্ষিণ কলিকাতা শ্রীহট্ট সম্মেলনীর উদ্যোগে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় আলোচনা সভা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় আলোচনায় বাঙালি সত্তা ও তার ইতিহাস নিয়ে মত ব্যক্ত করেন আনন্দবাজার পত্রিকার সহযোগী সম্পাদক তথা গবেষক লেখক ডক্টর সেমন্তী ঘোষ। বাঙালির জাতি পরিচয় ও সংস্কৃতির বিকাশ, স্মৃতিসত্তার উত্তরাধিকার বিষয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে কিভাবে বাঙালি সত্তার চলন ধরন পাল্টেছে তা উদ্ধৃতি দিয়ে সেমন্তী দেবী উল্লেখ করেন। আলোচনা সভায় অন্যান্যরা জাতীয় বিষয় নিয়েও বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম ও প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে। মডেল রিসেন্ট আমি বানিয়েছি, 1.5 মাস লেগেছে, প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করতে হয়েছে এবং এটা এই ছোটো জায়গার মধ্যে মালে করে এখানে যতটা সিঁড়ি আছে বা যতটা স্কেল মেনটেন করা হয়েছে এবং আপনারা গিয়ে দেখতে পারেন যে সেটার সঙ্গে যতটুকু সম্ভব সূক্ষ্মতা, কাজের যে সূক্ষ্মতা এটা তুলে ধরার আমি চেষ্টা করেছি। আর এটা হচ্ছে আইফেল টাওয়ারের মডেল এবং সেই আইফেল টাওয়ারের মডেল আজকে না, অনেক আগে প্রথম বঙ্গ সাহিত্য সময়ের প্রদর্শনীতে এটা দিয়েছিলাম। রিসেন্টলি এটা একটু আমি মেরামত করে এটা ঠিক করে দিচ্ছি। আগে গ্লাস ছিল, আমি গ্লাস দিতে বলতে তো এবং হিমাঙ্গদার 7-8খানা চিঠি আমার সংগ্রহে আছে। আমি 3টা হারিয়ে পেরেছি ভাষা বদলের সময়, বাকিগুলো আছে এবং আমি বড় আদরে এগুলো রেখেছি। বলে হেমাঙ্গ বিশ্বাসের আত্মজা আমাদের বঙ্গ সাহিত্যের এই 30তম অধিবেশনের উপস্থিত, এটাও কিন্তু আমাদের কাছে শ্লাঘার বিষয়। আমি তাকে সম্মান জানাচ্ছি, তার ব্যক্তি জীবনের জন্য প্রথম সম্মান জানাচ্ছি, আর তারপরে তার পিতাকে স্মরণ করছি নতমস্তকে সমগ্র বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যের হয়ে। কারণ এমন ব্যক্তির দেখা আমরা ভবিষ্যতে পাবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাসী নই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম উৎসব উপলক্ষে দুদিনের কার্যসূচির সূচনা করিমগঞ্জে।
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসবের দুদিনের কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিক সূচনা হয়েছে করিমগঞ্জে। আজ দুপুরে উৎসবস্থলে আনুষ্ঠানিক সূচনা হয় কার্যক্রমের। উৎসব সূচনা শেষে যুব সম্মেলন, সমবেত প্রার্থনা, নাম জপ, গ্রন্থাদি পাঠ, নাম সংকীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয়। উৎসব চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। চানমারি এলাকার যুবক রিপন দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের। শিলচর চানমারি এলাকার যুবক রিপন দাসের রহস্যজনক মৃত্যুতে সরব হল তার পরিবার। রিপন দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের লোকেরা। তারা জানান 14 জানুয়ারি রিপন তার বন্ধু শঙ্কর দাসকে নিয়ে শ্রীকোনা এলাকার নিকটাত্মীয়কে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য তারাপুর স্টেশন রোডে যান। এমন সময় S11Q5268 নম্বরের একটি বাহন এসে জোর গতিতে ধাক্কা দেয়। এতে রিপন দাস ও শঙ্কর দাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এদিকে মেডিকেলে পৌঁছার পর চিকিৎসকরা রিপনকে মৃত বলে ঘোষণা করেন। রিপনের পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার পর ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করলেও কোনো ধরনের তদন্ত করেননি। এই ঘটনার তদন্ত দাবি করেন তারা। আমার সব কিছু, এই ঘরের কুটি, তার বাবা অসুস্থ, আমার সব, আমি কিভাবে বাঁচি, কোনো কিছু তদন্ত করেন না। না না, এরা না যাচাইলে এইগুলা এইরকম হয়নি। রিপন দাস তার বন্ধু দুইজনের লোকে তার বন্ধু একজনকে উঠাই দিতে গেছে, তার বাড়ি হলো শ্রীকোনা। রাত্র তো অনুমানিক 11:30 হইব। রাস্তা দিকে সোজা হঠাৎ আসলো, হঠাৎ করিয়া গাড়ি একটা আইয়া পিছন দিকে আইয়া মারি দিছে। মারতে গিয়া একজন জায়গার ডেড হয়ে গেছে, আর একজনের পা ভাঙি গেছে, আর একজন বাঁচি গেছে। আমরা এটার মানে সুবিচারটা প্রশাসনের কাছে চাই, বা সঠিকভাবে তদন্ত করিয়া যাতে সুবিচারটা হয়। তো ঘটনাটা যখন ঘটছে, তারা ওইখানে কালীমোহন রোড হইয়া গেছে আমার বাইক না আর দুই বন্ধুরে নিয়ে। আর যে ঘটনাটা অ্যাক্সিডেন্টটা করছে, যে ড্রাইভার আছিল, হে মালিকের ছেলে, হে কালীমোহন রোডেরই তার বাসা। আর আমার বাইক না আর দুই বন্ধুরে নিয়ে ওই দিকেই গেছে। মেইন রোডে পৌঁছার পরের দিকে একটু পরে ওই গাড়িটাই তার অ্যাক্সিডেন্ট করছে। কোনো পূর্ব আক্রোশ আছে, আমরা এটা খুব সন্দেহ হইতেছে যে এটা আক্রোশমূলক এটা ঘটনা ঘটাইছে। এটা মার্ডার, এটা অ্যাক্সিডেন্ট না, এটা কিন্তু মার্ডার। আবার আমরা এখানে প্রশাসনের উপরে খুব সন্দেহ হইতেছে। কারণ হইল গিয়ে কিটা ঘটনাটা ঘটছে, ঘটনা ঘটার পরে দিকে তারা আজ পর্যন্ত কোনো তদন্ত করছে না। প্রথমে আমরা গেছি, এফআইআর তারা নিতে চাইছিল থানায়, 2 দিন পরে এফআইআরটা তারা নিছে। এখনো কি তা এগুলা রেজিস্টার করছে কিনা না এটাও আমরা জানি, কিন্তু এখনো তদন্ত করছে কিনা এটাও জানি না। যে কালপিট এখনো ঘোরাফেরা করতেছে, দিব্যি ঘোরাফেরা করতেছে। করিমগঞ্জ শহরে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আজ শনিবার সন্ধ্যায় করিমগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের সুসজ্জিত প্রতিকৃতি সহ শোভাযাত্রাটি বের হয়। করিমগঞ্জের 13 নম্বর ওয়ার্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। বিজেপির ওয়ার্ড কমিশনার শুভ্রজ্যোতি দাম ও বিজেপি কর্মকর্তাদের উদ্যোগে র্যালিটি বের হয়। শখানেক মহিলারা প্রদীপ নিয়ে রাজপথে পা মেলান। র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ফের ওই এলাকায় গিয়ে সমাপ্ত হয়। প্রদীপ হাতে সুশৃঙ্খলভাবে মহিলাদের পথ চলা সবার দৃষ্টি কাড়ে। শ্রীহট্ট সম্মেলনে গুয়াহাটি শাখার তরফে বিশিষ্ট চিকিৎসক সুজিত নন্দী পুরকায়স্থকে সংবর্ধনা জানানো হলো। শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুজিত নন্দী পুরকায়স্থ সংবর্ধনা জানালো শ্রীহট্ট সম্মিলনী গুয়াহাটি শাখা। শনিবার শিলচর বিপিন চন্দ্রপাল সভাস্থলে দুদিনব্যাপী শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশনের এক সভায় ডাক্তার সুজিত নন্দী পুরকায়স্থ সংবর্ধনা জানানো হয়েছে। এদিন ডাক্তার সুজিত নন্দী পুরকায়স্থের হাতে সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস, সম্পাদক মলয় পুরকায়স্থ প্রমুখ উত্তরীয় ও স্মারক সম্মান তুলে দেন। এদিন এই অনুষ্ঠানে ছিলেন সিলেটের সাংস্কৃতিক মহাজোট
সভাপতি শামসুল আলম সেলিম, শিল্পী দেবদাস চৌধুরী, সূর্যলাল দাস, কোষাধ্যক্ষ শক্তি বিকাশ রায়, বিমলেন্দু ভট্টাচার্য, চয়ন কর পুরকায়স্থ, সম্মিলনীর শিলচর শাখার সভাপতি কিশোর ভট্টাচার্য, কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী, 3 উপসভাপতি মঞ্জুল দেব, রজত ঘোষ, সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র, রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। এদিন 11টা থেকে 12:30 পর্যন্ত সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যদি এই জীবনে আমরা কিছুটা সমাজের জন্য আমরা কাজ করে যেতে পারি, নিশ্চয় সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হবে। কেন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর। সুতরাং জীবসেবাই মানব সেবা, এবং সেটা আমি ডাক্তার বলে কিছু নয়, আপনি যে কোনো ব্রাঞ্চে থাকেন, যে কোনো কাজই করেন, সেটা কোনো অসম্ভব ব্যাপার নয়। খালি দরকার মনের দিক থেকে, মনের তাগা। আমরা যদি এইটুকু নিয়ে চলতে পারি তাহলে নিশ্চয় আমরা সমাজের অনেক কিছু কাজ করে যেতে পারবো, এবং এটা দ্বারা সমাজ উপকৃত হবে। এবং আজকে যেখানে আমাদের ভারতবর্ষের এখনও 60 থেকে 70% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে, সেটা আমরা দেখি। সেটা তাদেরকে উঠায় আমাদের প্রথম কাজ হবে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু রেল লাইনের কাজে নিয়োজিত এক শ্রমিকের। কাছাড় জেলার ময়নারবন্দে রেল লাইনের কাজে নিয়োজিত এক শ্রমিকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শ্রমিকের নাম শ্রীবাস সেন। সে বরখোলার বাসিন্দা বলে জানা গেছে। শ্রীবাস সেন ময়নারবন্দে রেলওয়ে ব্রিজের প্রোটেকশনের কাজে নিয়োজিত ছিলেন। কাজ করা অবস্থায় হঠাৎ পেছন দিক থেকে ট্রেন তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রীবাস সেনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেছে। এদিকে শ্রমিক শ্রীবাস সেনের অকাল মৃত্যুতে তার পরিবার পরিজনদের মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। নেতাজির 128তম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচর কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আগামী 23শে জানুয়ারি নেতাজির 128তম জন্মদিবস পালন করতে চলেছে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বলেন, আগামী 23শে জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করার পাশাপাশি ইন্ডিয়া ক্লাব ময়দানে পতাকা উত্তোলন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত। তারপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ, কুচকাওয়াজ প্রতিযোগিতা, ব্যায়াম প্রদর্শন, যোগাসন প্রতিযোগিতা সহ স্মরণিকাও উন্মোচন করা হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আয়োজকরা। চন্দ্র বসুর 128তম জন্মদিনকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার প্রস্তুতি নিয়েছে। 1950 ইংরেজি থেকে এই কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি আজ 74 বছর অবধি এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। এবারও আমরা আপনাদেরকে প্রোগ্রাম দিয়েছি, এই অনুযায়ী আপনাদের রিহার্সেল আজকে শেষ হয়েছে 3 দিনের। কালকে আর্ট প্রতিযোগিতা হবে গুলদিকি মলে, এবং আজকে বেস্ট ক্যাডেট কম্পিটিশন হয়েছে সম্পূর্ণ। 23 তারিখ সকাল 6:30টায় পাবলিক স্কুলের ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে নেতাজিকে গার্ড অফ অনার দিয়ে সেন্ট্রাল রোড হয়ে, জানিগঞ্জ হয়ে, তুলাপট্টি হয়ে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে পৌঁছবে। তারপর 8:30টায় আমাদের প্রধান অতিথি এনআইটির ডিরেক্টর উদ্বোধন করবেন ব্যগ্রলাঞ্ছিত পতাকা। তারপর মার্চ পাস্ট প্রতিযোগিতা, পিটি প্রতিযোগিতা, যোগব্যায়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দীর্ঘ বৎসরের ঐতিহ্যকে আগ বাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পূর্ববর্তীদের সমস্ত চেতনা, প্রেরণা সব কিছু রেখে এবছর প্রোগ্রামে কিছু পরিবর্তন এনেছি। যেমন প্রত্যেক বছর আমাদের কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির সকালের যে মিছিলটা নরসিংটুলা ময়দান থেকে বেরোতো, তখন ছেলেরা এখান থেকে গিয়ে আবার সেম রোড দিয়ে আসতে, সেম রোডে ঘুরে আসতে অনেক বাচ্চা কাচ্চার অসুবিধা, কষ্ট হয়। এই জন্য এবার আমরা পাবলিক স্কুলের মাঠ থেকে শুরু করছি, যাতে এই তাদের পরিশ্রমটা কম হয়।
লামনিং আমরা ছিলাম, আমরা নেতাজির জন্ম মুহূর্তে বাজি পোড়াতাম। জন্ম মুহূর্তে যেমন 123তম হলে 123টা, এবার 128তম জন্মদিবস, এখানে 128টা পোড়ানো হবে। সময়টা রাখা হতো যেমন লামনিংয়ে পালন করা হয় 12টা 45 মিনিট 45, আমাদের এখানে করা হতো 12টা 41 মিনিট শিলচরে। কলকাতাতে কোথাও করা হয় 12টা, রেড রুটের মেইন প্রোগ্রাম করা হয় 12টা 10 মিনিট। এইভাবে এটা নিয়ে আমি দীর্ঘ দিনের গবেষণায় আমরা সঠিক টাইমে উপনীত হয়েছি। জন্ম মুহূর্তটা হলো 12টা 15 মিনিট। আমি প্রস্তাব রেখেছিলাম আমাদের এই কমিটির বৈঠকে, মানে মিটিংয়ে, যে আমরা কি এবছর করব না আরও কেউ গবেষণা করবে। যদি কারো ভিন্ন মত থাকে, আপনাদেরও যদি কোনো জানা থাকে কোনো সোর্স থেকে, যে কারেক্ট টাইম কিছু আছে নাকি। ভারত সরকারের MSME বিভাগের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার এক দিবসীয় সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত শিলচরে। ভারত সরকারের MSME বিভাগের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার এক দিবসীয় সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয় শিলচরে। আজ শনিবার শিলচর গান্ধী ভবনে এই এক দিবসীয় সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত, স্থানীয় সংস্থা, CSC ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে দিনের এই আয়োজন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমের বিষয়ে সচেতনতার লক্ষ্যে এবং এই যোজনায় সৃষ্ট বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য মূলত এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সচেতনতামূলক এই আয়োজনে উপস্থিত ছিলেন নির্বাচন আধিকারিক বিকাশ মেদি, বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। আরবান লোকাল বডিজ, CSC ব্যাংক, ওদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করা এবং সাথে কিছু আর্টিজানকে টু এয়ার অ্যাবাউট দ্য বিশ্বকর্মা স্কিম। মানে স্কিমটা গত 17 সেপ্টেম্বর আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্কিম নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেন ভার্চুয়ালি। তারপর থেকে ওটা রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আমাদের কাছা ডিস্ট্রিক্টে প্রায় 24,578টা রেজিস্ট্রেশন হয়েছে। তার মধ্যে কিছু এমন রিকমেন্ডেড হয়েছে ডিপি লেভেল থেকে, আরবান লেভেল থেকে, আবার অনেক কিছু বাকি আছে। কিছু প্রবলেম আছে, ওদের যে প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য আজকে এই সচেতনতা। শিলচর চিলড্রেন্স পার্কে 60টি স্কুলের যৌথ উদ্যোগে কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত। শিলচর চিলড্রেন পার্কে 7টি স্কুলের যৌথ উদ্যোগে কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত হয়। এদিনের সম্প্রদায় উৎসবে তারাপুর গার্লস হাই স্কুল, সূর্যকুমার হাই স্কুল, চিরুকান্দি এমই সৎসঙ্গ তপবন LP স্কুল, নিত্যময় LP স্কুল, 585 নম্বর টিকরবস্তি LP স্কুল, পুলিশ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে মূলত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিবাদ বিকাশের জন্য আয়োজিত করা হয় বলে জানান উদ্যোক্তারা। এতে উপস্থিত ছিলেন DI ইসলাম হাজারি, পাপড়ি ভট্টাচার্য, বুদ্ধদেব চৌধুরী, নবরণ চক্রবর্তী, অশোক কুমার দেব প্রমুখ। মেলার মতো লাগে দেখতে, যেহেতু সম্প্রদায় উৎসব, একটা স্কুলে বিভিন্ন সম্প্রদায় জনগোষ্ঠীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং ক্লাস্টারের ভিতরে যতটা স্কুল থাকে সব স্কুল যেহেতু এখানে অংশগ্রহণ করেছে, ওরা ওদের পারফরমেন্স তুলে ধরবে। আর আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি CRCC বর্মনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। 60টা প্লেসে এই সম্প্রদায় উৎসবের প্রোগ্রাম করে যাচ্ছি। এরকম একটি প্রোগ্রাম নিউ এডুকেশন পলিসি এবং সমগ্র শিক্ষা আয়োজন করার মূল তাৎপর্যটা হলো যে এইখানে বিভিন্ন জনজাতি জনগোষ্ঠী, ওনাদের ডান্স, ওনাদের প্রতিভা, ওনাদের কালচার, ওনাদের কাস্টম আমরা এখানে উপভোগ করি। রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিনে মিষ্টি মুখ করাবে শিলচর অটো মালিক সংস্থা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, সেখানে পিছিয়ে নেই শিলচর শহরও। শনিবার শিলচর অটো মালিক সংস্থা এই উৎসবকে আকর্ষণীয় করতে আগামী 22 জানুয়ারি 3000-এরও অধিক মানুষকে মিষ্টিমুখ করানোর কর্মসূচি হাতে নিয়েছেন। প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে শনিবার প্রেমতলা এলাকায় রামের ছবি বসিয়ে পূজার্চনা ও পুষ্পাঞ্জলির মাধ্যমে 3 দিবসীয় অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান সূচি নিয়ে শিলচর অটো মালিক সংস্থার সভাপতি জানান, 22 জানুয়ারি ভক্তদের মিষ্টিমুখের পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি জ্বালানো হবে। এছাড়া বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হবে এলাকা। আমরা মালিক সংস্থা ওই জন্য আজকে থেকে আমরা এখানে রামের মূর্তি, রামের ফটো বসিয়ে আমরা এই প্রেমতলা অটো স্ট্যান্ডে শিলচর অটো মালিক সংস্থা একটা বিরাট আয়োজন করেছি উৎসব উদযাপন করার জন্য। আমরা দেখতে পেয়েছি
যে এই রামের জন্মভূমি আজকে 500 বছর ধরে ভারতবর্ষের মানুষ অপেক্ষায় ছিল, সেই জন্মভূমি থেকে আজকে রাম মন্দির গঠিত হয়েছে এবং রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে 22শে জানুয়ারি। এবং ভারতবর্ষের সমগ্র ভাষাভাষী মানুষ, সমগ্র ভারতবাসী একটা আসছে, এটাকে জাতীয় উৎসবের রূপ দিতে যাচ্ছে। সেই জাতীয় উৎসবের রূপে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি বলে আমরা বর্তমান প্রজন্ম অটো চালকরা আমরা ভাগ্যবান। বিদ্যুতের স্মার্ট মিটার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের শিকার হলো কাছাড়ের আরকাটিপুর এলাকা, চাঞ্চল্য এলাকা জুড়ে। আরকাটিপুরে সংঘটিত হলো এক বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ভস্মীভূত হলো এক শ্রমিকের বাসগৃহ। ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও বাঁচানো যায়নি শ্রমিকের বাসগৃহ। স্মার্ট মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এদিন প্রকাশ্য দিবালোকে আরকাটিপুরের শ্রমিক কুরবান আলীর ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরিবারের লোকেরা অনুমান করার পূর্বেই ভস্মীভূত হয় ঘরের যাবতীয় সামগ্রী। এদিকে ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন শ্রমিক কুরবান আলীর পরিবার। ঘরে নতুনভাবে স্মার্ট মিটার বসানো হয়েছিল এবং এই নতুন স্মার্ট মিটারই শ্রমিক কুরবান আলীর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। আমরা তো সবে কাজও আসলাম, কাজে থেকে ফোন গেছে আমরা যে ঘরে আগুন লাগছে। ইয়া দেখি যে একদম আগুন তো খুব বড় লাগছে, লাগিয়া ঘর পুরা জ্বলিয়া গেছে। আর প্রায় 15 দিন আগে নতুন স্মার্ট মিটার লাগানি হয়েছিল। ওই শুনছি যে ঘরে মানুষ যে স্মার্ট মিটার থেকে আগুন লাগছে। আর তো ক্ষয়ক্ষতি তো বহুত হয়ে গেছে, ঘরে তো কিছু জিনিস বাইর করে নিয়ে গেছে না। তবু আমরা গ্রামের মানুষ তবু আইয়া জল সল মারিয়া একটু নিভাইলাম। আর এরপরে তো ফায়ার ব্রিগেড ডাকা হইলো, আইয়া তারাও জল মারিয়া নিবার এখনো পর্যন্ত। এই স্মার্ট মিটার নয়া স্মার্ট মিটার থেকে লাগছে, স্মার্ট মিটার থেকে লাগছে। মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা এরকম সমান কিচ্ছু পাচ্ছে না তো ঘরে, পুরো জিনিস একটা সুতা পর্যন্ত পাচ্ছে না পুরা। ঘরে আগুন লাগছে, হুনিয়া দৌড়িয়া আইছি, আইয়া দেখি তো ঘরে আগুন লাগছে, তো আগুন বোতানিতে লাগি গেছি। বোতানির বাদে জানা গেছে যে মিটার তনে আগুন লাগছে। সাইকেল যাত্রার মাধ্যমে শ্রীনগর থেকে কন্যাকুমারী হয়ে আসামে পৌঁছলেন পদ্মশ্রী ডক্টর কিরণ শেঠ। 4টি মুখ্য বিষয়ের উপর দেশে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে 15ই আগস্ট 2022 সালে সাইকেল যাত্রার সূচনা করেছিলেন পদ্মশ্রী উপাধি প্রাপ্ত ডক্টর কিরণ শেঠ এবং দেশ সাইকেলের মাধ্যমে ভ্রমণ করে গত 19শে ফেব্রুয়ারি তিনি কন্যাকুমারী এসে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি আসামে এসে পৌঁছেছেন। শনিবার স্থানীয় এক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্পিকমাকার প্রতিষ্ঠাতা তথা পদ্মশ্রী ডক্টর কিরণ শেঠ জানান, মুখ্যত 4টি বিষয় নিয়ে তিনি আজ থেকে 46 বছর আগে রাজধানী দিল্লির আইআইটিতে আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তিনি দেশে সাইকেল যাত্রার সূচনা করেছেন। পরবিদ্যা ও অপরবিদ্যার পার্থক্য নিয়ে নবপ্রজন্মকে সচেতন করা, একা সাইকেল চালিয়ে শরীরচর্চার মাধ্যমে নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা, দেশকে স্বচ্ছ রাখা সহ মহাত্মা গান্ধীর উচ্চ চিন্তাধারা ও সাধারণ জীবনযাপনকে তুলে ধরাই এই যাত্রার মূল লক্ষ্য। শিলচরে প্রত্যেকটি বিদ্যালয় ও মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। শিলচর থেকে বেরিয়ে তিনি প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ে সাইকেল যাত্রা শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। मैं आया हूँ असम आपके पास। इसका उद्देश्य 4 उद्देश्य है, मुख्य उद्देश्य। पहला तो ये है जो हमने ये आंदोलन शुरू करा था 46 साल पहले आईआईटी दिल्ली में। इसका नाम है सोसाइटी फॉर प्रमोशन ऑफ इंडियन क्लासिकल म्यूज़िक एंड कल्चर अमंग्स यूथ। हमने ये इसलिए शुरू किया था क्योंकि हमने देखा कि जो हमारी शिक्षा प्रणाली में बहुत कमी है, हम बहुत सी चीज़ें उनको पढ़ा रहे हैं कि जब भी आप साइकिल करें कोशिश करिए कम से कम बात करने की, अगर आप झुंड में भी जाएं, क्योंकि अगर आपने शरीर के लिए तो अच्छा कर लिया, परिवार के लिए भी अच्छा कर लिया, और अगर आपने मन के लिए भी अच्छा करना है तो एकांत में साइकिल करिए। कि हम महात्मा गांधी को भूल रहे हैं और महात्मा गांधी का उच्च विचार और साधारण जीवन। तो इसलिए मैंने क्या किया, मैंने जो साइकिल ली है बहुत साधारण साइकिल है, इसमें कोई गियर नहीं है, डिस्क ब्रेक नहीं है, शॉकर नहीं है और
करीब 3-4 जोड़ों कपड़ों के साथ मैंने ये पूरी यात्रा कर रहा हूँ। এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সোনাইয়ের যুবক বিক্রমজিৎকে সংবর্ধনা জানালো আমিনুল হক। এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সোনাই মঙ্গলপুরের যুবক এম বিক্রমজিৎ খুমঞ্চাকে সংবর্ধনা দিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শনিবার দুপুরে শিলচর তারাপুরের বাসভবনে গিয়ে আমিনুল হক লস্কর এম বিক্রমজিৎ খুমঞ্চা সহ তার মা বাবার সাথে দেখা করেন। ফুলের তোড়া ও গামছা দিয়ে এম বিক্রমজিৎ খুমঞ্চাকে বরণ করেন তিনি। এসসিএস ক্যাটাগরিতে মেধা তালিকায় বিক্রমজিৎ 42তম স্থান অর্জন করায় আমিনুল হক লস্কর তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ বিষয়ে আমিনুল বলেন, বিক্রমজিৎ আজ গোটা সোনাই এলাকার মান সম্মানকে উজ্জ্বল করে দিয়েছে। বিক্রমজিতের সফলতা দেখে সোনাই এলাকার বাকি পড়ুয়ারা উৎসাহিত হবেন। আমরা অতি ভাগ্যবান যে আমাদের প্রথম যে আমাদের মঙ্গলপুর এলাকাতে অতি পিছপড়া এলাকা, এই পিছপড়া এলাকাতে যে একজন এসিএস অফিসার আমরা সিলেকশন হয়েছে এবার এপিএসসিতে, এটা আমরা আমি এখান তার বাড়িতে এসে তাকে সংবর্ধনা দিলাম। বিটেক ইঞ্জিনিয়ারিং করে ইউপিএসসিতে 3বার রিটেনে এলাও হয়েছে, আর এবার হয়তো এসিএস এ মানে সাকসেস হয়েছে, কিন্তু আগামী কম দিনের ভিতরে হয়তো আমরা ইউপিএসসি ক্র্যাক করতে আমরা হয়তো পাবো, যেহেতু মেইন পাস করেছে। আমরা আগামীতে আশা রাখি যে ইউপিএসসিতে যেরকম এসিএস ক্র্যাক করেছে এরকম ইউপিএস ক্র্যাক করে যে আইএস অফিসার হিসাবে আমরা যাতে পাই, এটা আমরা সবাই আশীর্বাদ থাকবো। আর দাদা ভাগ্যবান, মেয়েটা ডক্টর, ছেলে ইঞ্জিনিয়ার, এখন ছেলে এসিএস অফিসার, ভবিষ্যতে আইএস অফিসার হইতো। বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে হযরত পীর ফজল শাহ মোকামের 40তম বার্ষিক জলসা সম্পন্ন হলো। শিলচর কলেজ রোড পঞ্চায়েত রোডের সংযোগস্থলে ঐতিহ্যবাহী হযরত পীর ফজল শাহ মোকামের বার্ষিক জলসা শুক্রবার অনুষ্ঠিত হয়। এদিন দুপুর 1টা নাগাদ মোকাম চত্বরে তরিকতের পতাকা উত্তোলন করে জলসার শুভ উদ্বোধন করেন মোকাম কমিটির সম্পাদক আজব উদ্দিন মজুমদার। ঐতিহ্যবাহী এই বার্ষিক জলসা উপলক্ষে মোকাম চত্বরে প্রচুর ধর্মপ্রাণদের সমাগম ঘটে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণরা এই জলসায় অংশগ্রহণ করেন। মোকাম কমিটির তরফে সর্বস্তরের জনসাধারণের মধ্যে শিরনি হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। এ নিয়ে জলসা কমিটির কর্মকর্তারা জানান, বিকেল 3:30টায় অনুষ্ঠিত হয় কোরআন খতম, পরবর্তীতে মাগরিবের নামাজ ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। এশার নামাজের পর অনুষ্ঠানের মুখ্য বক্তা মেহেরপুরের আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব কোরআন ও হাদিসের ওপর আলোকপাত করে জীবনের সঠিক পথ চলা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। শেষে শিলচর বড় মসজিদের প্রধান ইমাম আলহাজ সাব্বির আহমেদ বিশ্বশান্তি কামনায় ও মানুষের কল্যাণে শেষ দোয়া করেন। মুকাম অতি প্রাচীন মুকাম, এই মুকামে বিগত 40 বছর থেকে আমরা এই জলসা করে আসছি। এই জলসায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারও ঠিক তাই হয়েছে। আমরা আজকের এই জলসার মধ্যে ছিল প্রথমে আমাদের 1:15 মিনিটে পতাকা উত্তোলন, তারপরে ছিল আমাদের 3:30টায় কোরআন খতম, তারপরে হয়েছে মাগরিবের নামাজ পড়ে হয়েছে খতমে খাজেগান পড়ে মৌলানা মকবুল হোসেন সাহেব ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। 2551 জন আসাম পুলিশ কমান্ডার ঐতিহাসিক পাসিং আউট প্যারেডে যোগ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া উদয়শঙ্কর গোস্বামী ও শান্তনু নায়েককে সংবর্ধনা জানালো গ্রিন অরণ্য। সর্বভারতীয় শ্রীহট্ট সম্মেলনের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশনের সূচনা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় আলোচনা সভা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব উপলক্ষে দুদিনের কার্যক্রমের সূচনা করিমগঞ্জে। এখনকার মতো বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।